আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা রাইফম বাক্সের ঢাকা বোর্ড 2025 গতকালকে পড়ছিলাম না এরকম পড়তে এখন ইংলিশ এটা আজকে হলো আমাদের রাজশাহী বোর্ড না রাজশাহী বোর্ড 2025 কি লেখা আছে দেখ, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। আমার এখানে অনেকগুলো ক্লু আছে, আমি ক্লুগুলো যদি দেখাই, লেগ, রিচ, লিড, ফলো, ডিপেন্ড, বিল্ড, রিমেম্বার, বি, আইডল, ওয়ার্ড। আমার প্রত্যেকটা ক্লুয়ের অর্থ কোনো জানার দরকার নেই। আমি একত্রে সবগুলো বুঝতে গেলে আমার কিছু বুঝতে হবে না। আমি প্রথমে চলে যাবো আমার কোথায়, টেক্সটে চলে যাবো। আমার টেক্সটটা আমাকে রিয়েলাইজ করতে হবে। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ হলো প্রাকৃতিক সম্পদে ভরপুর। ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, তিনবার বল জোরে জোরে। ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদে ভরপুর। ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদে ভরপুর। ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদে ভরপুর। তাহলে ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। যারা ক্লাস দেখবি রাজশাহী বোর্ড 25 রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে? তাহলে ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, এখন এই ফুল অফ মানে হলো পরিপূর্ণ। ফুল অফ মানে কি? পরিপূর্ণ। ফুল অফটা কেমনে? এফ ইউ ডবল এল ও এফ, এফ ইউ ডবল এল ফুল অফ, ফুল অফ, ঠিক আছে? তোরা যাই আমি তো ভরপুর, তাহলে কি আর ইউ গাইস আর টোটালি ফুল অফ কিয়া the prosperity of the country, the prosperity of the country, এটা পুরোটাই সাবজেক্ট। রিমেম্বার আমরা কাজ করতেছি ভার্বস নিয়ে। ভার্বের কেমন কাজ? রাইট ফর্ম। ভার্বের রাইট ফর্ম নিয়ে কাজ করতেছি। আমরা বলছে the prosperity of the country, আমরা বলছিলাম যে এটা পুরোটাই সাবজেক্ট। তাহলে the prosperity, এই যে prosperity মানে উন্নতি, প্রসপারিটির আগে পরে দেখ অফ যুক্ত হয়েছে, অফ এ কান্ট্রি। তো বেসিক্যালি সাবজেক্টে যদি কখনো তুই প্রিপজিশন দেখস, প্রিপজিশনের আগের পার্টটাই মূলত সাবজেক্টের মূল অংশ, মানে এটা দ্বারা আমাদের ভার্ব নির্ধারিত হয়। অফ এর মানে প্রিপজিশনের পরের পার্ট দিয়ে ভার্ব নির্ধারিত হয় না। তাহলে আমার এখানে লেখা আছে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, তাহলে দ্য প্রসপারিটি যে উন্নতি যেটা আছে এটা দিয়ে আমার ভার্বটা নির্ধারিত হবে। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। তাহলে একটা দেশের উন্নতি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, সম্পদের মানে কি মানে যথাযোগ্য ব্যবহারের মাধ্যমে হয়। তাহলে ড্যাশ হয় কি হয়? আমরা দেখতেছি ল্যাগ লেখা আছে, রিচ লেখা আছে, লিড আছে, ফলো আছে, ডিপেন্ড, ডিপেন্ড লেখা আছে, ডিপেন্ড অন, ডিপেন্ড অন নির্ভর করে, ডিপেন্ড অন নির্ভর করে, ডিপেন্ড অন নির্ভর করে। এটাকে আমরা পড়ি না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে। তাহলে আমরা এখন দেখতেছি কিনা সেটা। এখন আমার এখানে आंसर কি হবে? আমার এখানে সাবজেক্ট হলো দা প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, আর আমরা বলছিলাম অফ এর আগেরটা যেটা হলো দা প্রসপারিটি, এটা হলো আমাদের সাবজেক্ট। এটা একটা সিঙ্গুলার, এটা একটা কি সিঙ্গুলার। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটার জন্য হবে ডিপেন্ডস অন। কি হবে? ডিপেন্ডস অন দা প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস অন দা প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, অর্থাৎ সম্পদের যথাযোগ্য ব্যবহারের উপরে কি দেশের উন্নতি কি করে? নির্ভর করে। We should not dash a lazy life. We should not dash a lazy life. এই বাক্য তুই হাজারবার পাবি। We should not lead a lazy life. We should not lead a lazy life. তুই দেখ এখানে লিড তো পাবি এখন। লিড আছে নাই? যেহেতু এটা শুড, এটা মডাল। শুড কি? মডাল। মডালের পরে ভার্ব সব সময় কি? প্রেজেন্ট ফর্ম। মডালের পরে ভার্ব সব সময় কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আর মডাল এটা কিন্তু একটা ইনফিনিটিভ ফর্ম। এটা কিন্তু একটা ফাইনাইট ফর্ম। এটা কি ফর্ম? ফাইনাইট ফর্ম। এটা মাথায় রাখতে হবে। তাহলে শুড নট লিড এ লেজি লাইফ, আমাদের একটা অলস জীবন পরিচালনা করা কি নয়? উচিত নয়। কথাই বোঝা যাচ্ছে? এখন মডেল হলো এমন একটা ভার্ব যে মানে এই ভার্বের জন্য কোনোদিন ভার্বের লগে এস বা যুক্ত হয় না, আইএনজি যুক্ত হয় না। কথাই বোঝা যাচ্ছে? সাবজেক্ট যেই হোক ওটা সমস্যা নেই। তবে মডেলের পর যদি বি থাকে তবে ভার্বের শেষে কি হয়? ইডি যুক্ত হয়, বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। যেখানে ইডি হইতে হবে সেখানে ইডি করব। আর যেখানে যেমন ডু ডিড ডান, ডান করতে হবে, তো ডানে কি ইডি যোগ করা যাবে নাকি? না, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আচ্ছা যাই হোক, এরপরে কি লিখে দেয়? We should all dash up our country.
we should all dash our country, dash up our country. We should all dash up our country. we should এখানে একটা আছে বিল্ড লেখা আছে, বিল্ড আপ আওয়ার কান্ট্রি। এখন বিল্ড এটাকে আপাতত ধরে রাখি, পরে হয়তো কি করতে হবে, কাটাছেড়া করতে হবে। উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি, মানে আমাদের সবার উচিত দেশ গঠন করা, আমাদের সবার উচিত কি করা, দেশ গঠন করা। বিল্ড আপ মানে বিনির্মাণ বা গঠন, ঠিক আছে। বিল্ড আপ এ নেশন, একটা জাতি গঠন বা একটা জাতি বিনির্মাণ। কি বলছে আমাকে, ফর দিস রিজন, এই জন্য বা এই কারণে, কানেক্টরস, ফর দিস রিজন এটা কি আছে, কানেক্টরস। তাহলে কানেক্টরস সামনে হয়ে যায়। ফর দিস রিজন উই হ্যাভ টু ড্যাশ হার্ড, we have to work hard, কিন্তু আমরা আজ বলে কই you have to work hard, তো কঠোর পরিশ্রম করতে হবে, বলে না, we have to work hard, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। we have to work hard, should যেরকম মডাল, must যেরকম মডাল, have to হলো ওরকম একটা মডাল। have to কি মডাল, তাহলে have to এর পরে বারবার কোন ফর্ম বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এখানে দেখার টাইম নাই সামনে কি উই আছে না হি আছে না কি আছে, কথা বলতে আছে। তবে যেমন উই হ্যাভ টু, হি হলে হি হ্যাজ টু হইতো, ঠিক আছে। এরকম উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে যেমন সাথে আমরা বসে যাবো, কোনো চেঞ্জ নেই। নো নেশন ক্যান প্রসপার, নো নেশন ক্যান প্রসপার। এখন এই দেখ, নো নেশন কোন জাতি, নো নেশন মানে কি, কোন জাতি ক্যান প্রসপার উন্নতি লাভ করতে পারে, কোন জাতি উন্নতি লাভ করতে পারে। ক্যান মডাল, ক্যান কি মডাল। তারপরে ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, উইথ ইন্ডাস্ট্রি মানে কি পরিশ্রম ছাড়া। ইন্ডাস্ট্রি মানে এটা নয় যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কে বই দিছস, ইন্ডাস্ট্রি বলতে কি বোঝাচ্ছে, পরিশ্রম বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, পরিশ্রম বোঝাচ্ছে, ঠিক আছে। উই শুড ড্যাশ দ্যাট, আবার শুড, এটা এত সহজ কেমনে দিল, উই শুড আবার মডাল, তাহলে প্রেজেন্ট ফর্ম বসবে, কোনো চেঞ্জ হবে না। উই শুড ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি দ্য কি টু সাকসেস, উই শুড মাইন্ড দ্যাট অথবা উই শুড রিমেম্বার দ্যাট, কোনটা আছে, উই শুড রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে উই শুড রিমেম্বার দ্যাট, দ্যাট ইয়ে কি কানেক্টর সে দিতে পারে না, আর কি না, উই শুড রিমেম্বার দ্যাট, কেন, কারণ শুড এর পরে বারবার প্রেজেন্ট ফর্ম, আগেরটাই কথা মডাল। উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। কি টু মানে চাবিকাঠি, কি টু কি চাবিকাঠি, কি টু কি চাবিকাঠি, কি টু কি চাবিকাঠি। if we dash the days away, if we dash the days away, we dash behind, খুব ইম্পর্টেন্ট, বোর্ডে লেখা লাগবে। কি বলছো দেখ, if we dash the days away, if we dash the days away, if we dash the days away, we dash behind. খুব মনোযোগ দিয়ে দেখা। প্রথমত হলো যে এটা এত দুষ্ট, ওরা আমার দুইটা ভার্বের ফর্ম আছে, দুটোটাতে এরা ব্ল্যাঙ্ক দিয়েছে। কত খারাপ, কত নির্দয়, এত কিন্তু সহজ দিন এসে। এখন এটা হলো ইফ যুক্ত বাক্য মানে কন্ডিশনাল বাক্য। কন্ডিশনাল চারটা, কয়টা, সেটা হলো যে প্রথমটা হলো যে ফার্স্ট কন্ডিশনাল হলো যে ইফ যুক্ত বাক্যের পার্ট কয়টা, দুইটা, কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কয়টা কি একই সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে দুটো ফাইনাইট ভার্ব থাকবে। কয়টা ফাইনাইট থাকবে, দুইটা। মাথায় রাখতে হবে প্রথম ফাইনাইট ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট হলে, প্রথম ফাইনাইট ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, কথা বোঝা যাচ্ছে। তবে সেক্ষেত্রে এটা হচ্ছে চিরন্তন সত্য কথা, লাইক দাম বাড়ছে চাহিদা বাড়বে, সরি দাম কমলে চাহিদা বাড়বে, কথা বোঝা যাচ্ছে। তারপরে ধর বৃষ্টি হলে মাঠ ভিজে থাকবো, কথা ক্লিয়ার। if price is low, the demand is decreased, ঠিক আছে, সরি ডিমান্ড ইজ ইনক্রিজড,
চাহিদা কি হবে, বাড়বে। কিন্তু এখানে মানে অনেকে বলতে পারে যে ডিমান্ড উইল ইনক্রিজ, না, ডিমান্ড ইজ ইনক্রিজড হবে, কারণ চাহিদা এখানে বাড়ে এবং এটা সত্য কথা। দাম কমার সাথে সাথে চাহিদা বেড়ে যায়, এমনকি এক একটা টাইম অন দাম কমে দিলে হরে চাহিদা বেড়ে উঠবে, ব্যাপারটা এমন না। এটা যখন দাম কমে তখন চাহিদা বাড়বে, ব্যাপারটা এরকম। তারপরে যখনই বৃষ্টি হবে তখনই ভিজবো, বৃষ্টিও নেবো হরে ভিজে দেবো, ব্যাপারটা তা নয়, ঠিক আছে। ইফ ইট রেইনস, ঠিক আছে, ইট ওয়েটস, কথা বোঝা গেছে। এরপরে প্রেজেন্ট ইনফিনিট আর ফিউচার ইনডিফিনিট, কথা বোঝা গেছে। তুমি আসলে আমি যাব, ইফ ইউ কাম আই উইল গো, কথা কি ক্লিয়ার। তারপরে পড়লে পাস করবে, ইফ ইউ স্টাডি ইউ উইল পাস, ঠিক আছে, এরকম। তারপর একটা হলো পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আর এটা হবে পাস্ট পারফেক্ট, তবে পাস্ট পারফেক্ট। ব্যাপারটা কিরকম, যেমন আমি বললাম আমি যদি সেখানে যেতাম, ঠিক আছে, তবে তোমাকে দেখতাম, এটা পাস্ট পারফেক্ট। যে এখানে পাস্ট পারফেক্ট হবে, সরি, এটা হবে উড সংযুক্ত বাক্য। এটা কি হবে, উড সংযুক্ত বাক্য। এখানে যে এরকম উইল ব্যবহার হবে না, এখানে হবে উড, এখানে কি হবে উড। ব্যাপারটা এরকম যে ইফ আই ওয়েন্ট দেয়ার, যদি আমি সেখানে যেতাম, আই উড সি ইউ, আমি তোমাকে দেখতাম, কথা বোঝা গেছে। তারপরে যেমন ধর এই আমি যদি সেটা পড়তাম তবে আজ পাস করতাম, ঠিক আছে। ইফ আই রিড দ্যাট, কিন্তু রিডের কিন্তু ফার্স্ট ফর্ম রিড, ঠিক আছে, আই উড পাস টুডে, আজকে আমি পাস করতাম, কথা বোঝা গেছে। তারপরে যেমন ধর যদি আমি তোমার কথা শুনতাম তবে আজ আমি সফল হতাম, ঠিক আছে। ইফ আই হিয়ার ইউ, ঠিক আছে, ইফ আই হিয়ার ইউ দেন, যদি আমি তোমাকে তখন শুনতাম, আই উড গেট সাকসেস টুডে, আজকে আমি কি করতাম, সফল হতাম, কথা কি ক্লিয়ার, এরকম। এরপরে আরেকটা, সেটা নাম হলো, এই দুটো হলো রিমেম্বার, এই দুটো হলো আনরিয়েল টেন্স, মানে এগুলো হলো বাস্তবে ঘটে না, এগুলো কল্পনা করা হয়, ঠিক আছে। এটা হলো আরো আনরিয়েল টেন্স। ধর বাক্যের এখানে এই ধর এখানে ধর পাস্ট পারফেক্ট, এখানে ধর কি পাস্ট পারফেক্ট, তাহলে এখানে হবে উড হ্যাভ ডান, কি হবে, সরি, উড হ্যাভ বারবার ফার্স্ট পার্সন ফর্ম, উড হ্যাভ বারবার ফার্স্ট পার্সন ফর্ম। ব্যাপারটা কিরকম, যেমন ধর যদি আমি তোমাকে চিনতাম তবে তোমাকে আরো মারতাম, ঠিক আছে। যে ইফ আই হ্যাড নোন ইউ বিফোর, যদি তোমাকে আমি আগে চিনতাম, আই উড হ্যাভ বিটেন ইউ এ লট, আমি তোমাকে আরো মারতাম, তাহলে উড হ্যাভ এর পরে বিটেন আসবে, বারবার ফার্স্ট পার্সন ফর্ম। তারপরে যেমন ধর যেমন ধর আমি যদি আজ পাস মানে আমি যদি পাস করতাম সবাইকে মিষ্টি খাওয়াতাম, ঠিক আছে। মানে সায়েন্স কিন্তু দুটোটা কিন্তু প্রায় সেম, ঠিক আছে। ধর লাইক এরকম যে ইফ আই হ্যাড ফাস্ট, যদি আমি পাস করতাম, আই উড হ্যাভ গিভেন সুইট এভরিওয়ান, ঠিক আছে, আমি সবাইকে মিষ্টি দিতাম, এরকম, কথা বোঝা যাচ্ছে। আর একটা আছে ওটা আলাদা, এটা হলো কল্পনার জগতে তুই আরো আগে গেছিস, যে ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, ঠিক আছে,
মানে সাধারণ হচ্ছে যে লাগালে যে না if I were a bird I would fly in the sky আমি কিয়া if I were a bird যদি আমি পাখি হতাম I would fly in the sky আমি আকাশে উড়তাম নিচে দেখছো না দরজাটা ইয়া করা আছে তো যাও না তো তুমি আমার ইয়া করছো এই আচ্ছা তার বস এক মিনিট বসো টাকা দিচ্ছি তো তুমি এখন আসছো কতক্ষণ আছে 7:09 আসছো তুমি আপু বলে ডাকছো ঘরে ডাকছো তুমি ফিল্টারে ডাকবা না যে এখানে বসো না সরি একদম ওদিকে চলছে এখানে বসো বসো না এরপরে তাহলে এখন শুন বিখ্যাত বলে কি কি এটা একটা বিখ্যাত ইফ আই ওয়ার এ কিং যদি আমি রাজা হতাম ঠিক আছে I would help the poor তবে আমি গরিবদের কি করতাম সাহায্য করতাম কথা কি বোঝা যাচ্ছে তারপরে যেমন ধর কবি বলতেছে if I were a teacher যদি আমি শিক্ষক হতাম I would cheat everyone আমি সবার সাথে প্রতারণা করতাম আচ্ছা যাই হোক ক্লিয়ার নেই তার মানে এগুলোর কন্ডিশনাল সেন্স এগুলো কি কন্ডিশনাল সেন্টেন্স আমাদের বেসিক্যালি এটাকে বলে জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল কথা কি ক্লিয়ার এর ভিতরে এই কন্ডিশনালটাকে আমরা আলাদাভাবে মাথায় রাখি মানে কারণ এটা একদম টোটালি ইয়ার বাইরে যে আমি যদি এটা হইতাম তবে এটা করতাম ঠিক আছে বাস্তবিক এটা হলো তো এগুলো করতে হবে কথা কি ক্লিয়ার ওকে আসো এরপর আসো তাহলে আমরা এখানে বলতেছো ইফ উই ড্যাশ দ্য ডেস অ্যাওয়ে উই ড্যাশ বিহাইন্ড তো আমাদের এই বইতে আজ পর্যন্ত যতগুলো আসছে সবগুলো ছিল লেগ বিহাইন্ড আমরা কিন্তু লেগ প্রথমে দেখছিলাম আছে লেগ বিহাইন্ড যত বিহাইন্ড আছে তার পূর্বে কি আছে লেগ আছে অন লেগ কোন অ্যাঙ্গেল লেগ নেই LEG না LAZ লেগ বিহাইন্ড মানে পিছিয়ে বলা তাহলে ইফ উই ড্যাশ দ্যাট ইজ অ্যাওয়ে যদি আমরা ড্যাশ দ্যাট ইজ অ্যাওয়ে মানে দিনগুলা চলে যাচ্ছে কি ব্যাপারটা কি এরকম আমরা এখানে দেখি মানে কি লেখা আছে রিচ ফলো ডিপেন্ড বিল্ড রিমেম্বার দি আইডল দ্য নেশনস এরপরের ওয়ার্ডগুলো হলো আচ্ছা আমরা আপাতত এটাকে স্কিপ রাখতেছি এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমরা পরে আসতেছি পরেরগুলা কনটেক্সট অনুযায়ী তারপর এটা বসাবো the nations that b আসলে b থাকলে আর হবে that are industrious কারণ the nations এটা প্লুরাল the nations কি প্লুরাল তাহলে that are industrious the nations that are industrious ওই সকল দেশগুলা যেগুলা কিয়া মানে এই যে তোর পরিশ্রমী ঠিক আছে ড্যাশ দ্য পিনাকলস অফ ডেভেলপমেন্ট মানে হলো যে উন্নতির চরম শীর্ষে দ্য পিনাকল মানে হলো সর্বোচ্চ চূড়া একমি সর্বোচ্চ চূড়া জেনিথ সর্বোচ্চ চূড়া অ্যাপেক্স সর্বোচ্চ চূড়া কথা বোঝা যাচ্ছে পিক সর্বোচ্চ চূড়া কথা কি ক্লিয়ার নেই তারপরে এগেইন একমি জেনিথ তারপর হলো তোর অ্যাপেক্স পিনাকল পিক ঠিক আছে এবার সবগুলো কি বোঝায় সর্বোচ্চ চূড়া বোঝায় তো তাহলে দ্য পিনাকলস অফ ডেভেলপমেন্ট মানে কি দ্য অ্যাপেক্স অফ ডেভেলপমেন্ট দ্য জেনিথ অফ ডেভেলপমেন্ট দ্য একমি অফ ডেভেলপমেন্ট কথা কি বোঝা যাচ্ছে দ্য পিক অফ ডেভেলপমেন্ট তো যাই হোক তো দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস ওই দেশগুলো যেগুলা পরিশ্রমী পিনাকলস অফ ডেভেলপমেন্ট মানে তারা উন্নত অংশে পৌঁছাইছে মানে হলো রিচ কি হবে রিচ দ্যাট ইন্ডাস্ট্রিয়াস এখানে এখন ব্যাপারটা হলো এরকম যে এগুলা আগে পরিশ্রমী হইছে আর পরিশ্রমী ওর সাথে পৌঁছাইছে না আগে পরিশ্রমী হইছে তারপর পৌঁছাইছে আগে পরিশ্রমী তারপর পৌঁছাইছে ব্যাপারটাকে এভাবে বলবো যে হ্যাভ রিচড কি বলবো হ্যাভ রিচড দ্য পিনাকলস অফ ডেভেলপমেন্ট তারা চরম শীর্ষে পৌঁছাইছে কথা কি বোঝা গেছে কেন বলছি এটা ব্যাপারটা এরপরে so we should dash them so we should follow them এখানে চোখ করছে ফলো তাহলে এখানে একটা বাকি আছে সেটা আইডল সেটা কি আইডল if we
আইডল দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা অলসতায় দিনগুলোকে হারাই দিই বা ছেড়ে দিই বা পার করি, উই লেগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো, আমরা পিছিয়ে পড়বো। তাহলে দেখ এখানে ব্যাপারটা হলো যে উই, এবার এখানে কথা আছে, তুই অলসতায় যে সময় দিনগুলো পার করবি তখন কি তুই পিছিয়ে করবি না পরে পিছিয়ে করবি? পরে পিছিয়ে করবো। আগে তো একটা অলসতা করতে হইব, আগে অলসতা দেখাই করবি, তারপর পিছিয়ে করবি, এটা তো পরের কথা। তা আগে করি লই। তো তাহলে ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, উই উইল লেগ বিহাইন্ড। কেন? কারণ হলো এটা ফার্স্ট কন্ডিশন, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। এর হবে উই উইল লেগ বিহাইন্ড, উই উইল লেগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো। কথা কি বোঝা গেছে? তাহলে এটা হলো আমাদের রাশিয়া বোর্ড 2025। একটু আনসারগুলো চেক করে নাও, আনসারগুলো চেক করে নাও। তাড়াতাড়ি ইউনিট 4 মনে হয় না, এখন বাড়ছে, তুমি তো আর সামনে যাবা। ইউনিট 4 না এটা? হ্যাঁ 3 কত করে বলো? তারপরে বিল এদিকে দাও। প্রথমটা হলো ডিপেন্ডস, লিড, বিল্ড, ওয়ার্ক, রিমেম্বার, আইরন, উইল লেগ বা মে লেগ। আর রিচ, হ্যাভ রিচড বলছি না, হ্যাভ রিচড, এখানে রিচ হচ্ছে, ক্যান রিচ হচ্ছে, হ্যাভ রিচড হচ্ছে, ফলো, শেষ। মাশাআল্লাহ, আর ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।